মজার একটা চিংড়ি দিয়া কারি রান্না করছি। দেখে ওই ফেটুক লেগেছে। এখন তো গরম গরম ভাতের লগে খাইতে মইব। দেখতেই পারা খুব সুন্দর একটা কালার আইছে। এখন আমি আপনার লগে খাইয়া শেয়ার করবো কিরকম হয়েছে। সেও যদি চাই এটার রেসিপি শেয়ার করবো। দেখতে পারা ভিউয়ার্স, গরম গরম ভাতের লগে গরম গরম চিংড়ির কারি। তো তো আপনার লগে শেয়ার করবো ওটা খাইয়া কিরকম হয়েছে। আর অবশ্যই লগে থাকুক ভিউয়ার্স, দেখতে থাকুন। আমার এত বেশি পেটবুক লাগছে আর ওয়েট করছিলাম যে এটা কোন সময় রান্নাটা শেষ করবো আর কোন সময় খাইমু। এখন আমি আর সহ্য করতে পারলাম না, খাইলেই দাম। দেখি খাইয়া আপনার লগে জানাইলাম কিরকম হয়েছে। যে জাল হয়েছে অসম্ভব, খাইতে পারতাম না। দেখি আর আবার তোরা নিয়া এটা তোমার হাজব্যান্ডে খাইতে পারতো না একদম। যে জাল হয়েছে এটা খাওয়া সম্ভব নয়। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাইমু অত তরকারিটা রাঁধছি অনেক জাল হয়েছে আর এটা আমার হাজব্যান্ডে খাইতে পারতো নাই। আমি শিওর আমি যেহেতু খাইতে পারছি না তোমার হাজব্যান্ডেও খাইতে পারতো নাই। তো এখন আমি এটারে আমি এখন কিতা করবো খাড়িটারে ওটা আপনার লগে শেয়ার করবো। কারণ অনেক সময় আছে আমরা রান্না বান্না করি বেশি জাল দিলাই, তো এটার জালটা কমানো যায় কিলাখান ওর টিপসটা আমি আপনার লগে শেয়ার করলাম। তো দেখতে থাকুক ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। আজকে আমি আর একটা জিনিস দেখাইলাম, আপনার একটা টিপস দিব। তো আশা করি আমরা যারা রান্নাবান্না করি তার অনেক হেল্প হইব, উপকার হইব। এখানেও দেখতে পারা আমি চিংড়ি মাছ রান্না করছিলাম কালকে। তো চিংড়ি মাছটা কিছুটা জাল হয়ে গেছে আমার। আমি যতটুকু পরিমাণ জাল খাই তার চাইতে একটু বেশি জাল হয়ে গেছে। তো আমরা অনেক সময় রান্নাবান্না করি অ্যাক্সিডেন্টলি জালের পরিমাণটা আন্দাজ করতে পারি না। অনেক সময় অ্যাক্সিডেন্টলি অনেক সময় বেশি হয়ে যায়, আবার অনেক সময় কম হয়ে যায়। তো আসলে আমি কইতাম যেটা অনেক সময় আছে জালটা যদি কম হয়ে যায় আমরা জালের পরিমাণটা বাড়াইতে পারি। আর একটু জাল কাঁচামরিচ অথবা মরিচের পাউডার দিয়েও জালের পরিমাণটা বাড়াইতে পারি। কিন্তু তরকারিতে যদি জালের পরিমাণ থেকে একটু বেশি হয়ে যায় এটা কমানিটা কিন্তু অনেক হার্ড হয়ে যায়। আমরা অনেক সময় টেনশনের মধ্যে পড়ে যাই যে তরকারিটার জাল বেশি হয়ে গেছে, তো এখন আমরা কিতা করতাম এটা নিয়ে অনেক টেনশনের মধ্যে থাকি। তো আমি ওটার টিপস আপনার লগে শেয়ার করবো, আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো দেখতে পরে আমি এখানেও কারিটারে বয়েছি, একটু গরম হয়ে গেলে পরে ভালো কইরা একটু গরম হয়ে যাও। তারপরে আমি তিনটা অপশন আছে, আমি তিনটা জিনিস দেখাইয়া দেবো, আপনারা কিতা করতে পারেন। আপনারা ঘরের মধ্যে যদি ইয়গর্ট থাকে, ন্যাচারাল ইয়গর্ট টক দই, তাইলে 1 চামচ টক দই যদি আপনারা দিলেন তাইলে কিন্তু তরকারির জালটা কমে যাইব। আর টক দই না থাকলে নর্মাল ফ্রেশ দুধ 2 টেবিল স্পুন দিয়া আপনারা দেখবা যে আপনারা জাল কম হয়েছে না। যদি আরও বেশি পরিমাণ থেকে একটু বেশি দেওয়া লাগে তো আপনারা পরিমাণ করে দিলে জালের পরিমাণটা একটু কমব। আর যদি আপনার কাছে ইয়গার্ট আর ফ্রেশ
মিল্ক না থাকে তাইলে সবের গরু তো চিনি থাকে, তো চিনি অ্যাড করতে পারবা। তো চিনি 1 চামচ যদি দিলাই তাইলে কিন্তু জালের পরিমাণটা কমে যাইব। তো আমার কাছে যেহেতু ইয়গর্ট আছে, আমি ইয়গর্ট ইউজ করবো, আপনার লগে শেয়ার করলাম, দেখাইলাম। আশা করি এটা অনেক গৃহিণী হলতে হেল্প হইব। তো আমি আপনারা দেখাইলাম। তো এটা তো জাল হয়ে গেছে। তো ও তো দেখতে পারে আমি 1 টেবিল স্পুন দিলাইছি। আমি দেখবো যদি আমার লাগে জালের পরিমাণটা যদি তবুও স্টিল বেশি থাকে তাহলে আমি আরও একটু অ্যাড করব। তো এটা দিয়া কালারও নষ্ট হইতো নাই, মানে কোনো কিছুই নষ্ট হইতো নাই, টেস্টও কোনো কিছু ডিফারেন্ট হইতো না, শুধুমাত্র জালের পরিমাণটা একটু কমবে। ভার্সিট তো দেখতে পারা কালারটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখন আমি এটারে 10 মিনিট রান্না করবো, স্লো আগুন দিয়া 10 মিনিটের লাগি কুকারের মধ্যে বসাইয়া রাখি দেবো। তো ভিউয়ার্স, আপনার কাছে যদি আজকের টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর যারা এরকম সমস্যার মাঝে পড়েন, আশা করি আজকে থেকে এটার প্রবলেমটা সলভ হইব। আপনারা ঘরের মধ্যে টক দই না থাকলে মিল্ক অ্যাড করবা, আর মিল্ক যদি থাকে না তাইলে কিন্তু আপনারা সুগার 1 টেবিল স্পুন দিলাইবা। তো আমার কাছে বেশি ভালো লাগে, আমি দেখছি টক দইটা দিলে আমি কোনো কিছুই মানে টেস্টও চেঞ্জ হয় না, কোনো কিছুই মানে চেঞ্জ হয় না, ওটা লাগিয়ে আমি প্রেফার করি বেশি টক দইটা। তো আশা করি ভিউয়ার্স আজকের টিপস আপনারা লাগিয়ে অনেক হেল্প হইব। আমরা যারা গৃহিণী আছি, যারা রান্না বান্না করি, অনেক সময় মিস্টেকলি বেশি জাল দিলাই আমরা বাচ্চারা খাইতে পারে না, অনেক হাজব্যান্ডরা খাইতে পারেন না জাল। তো আমরা যারা এই সমস্যার মাঝে ভুগি, আজকে থেকে এটা আর সমস্যা পড়া লাগতো না ইনশাআল্লাহ। তো জাল হয়ে যাক 10 মিনিটস পরে আমি দেখবো যে আর লাগবো না, আর লাগতো না আশা করি। তো একটু জাল হয়ে যাক, তারপরে আমি দেখবো। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখি দিলাম। ও তো ভিউয়ার্স 10 মিনিটস পরে আমি চেক করলাম, না একদম পারফেক্ট আছে জালের পরিমাণ। তো আর লাগতো না জালটা কমানি। তো ভিউয়ার্স আপনার কাছে যদি আজকের টিপসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে একদম ভুলবা না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না ভিউয়ার্স। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার ভিডিওগুলারে মানে আমার ভিডিওগুলো দেখুন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনারা দয়া করে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আর চিংড়ি মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল, এটার রেসিপি আমি দিছি না, নেক্সট টাইম ইনশাল্লাহ এটার রেসিপি দিব। পেপার আর টমেটো দিয়ে রান্না করছিলাম, তো ওইটার রেসিপি আমি আর দিছি না। তো ইনশাল্লাহ দিব নেক্সট টাইম। আর ভালো থাকুক ভিউয়ার্স, আপনার বিদায় নিলাম। মনে কইরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।